আসসালামু আলাইকুম। আমরা গত 2-3টা ভিডিওতে ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। সংখ্যা পদ্ধতির নেক্সট পার্ট হচ্ছে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতির কি যোগ বিয়োগ। তাহলে আজকে আমরা এই ক্লাসে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ এবং কি বিয়োগ শিখব। তো আমাদের প্রথমে আমরা দশমিকের যোগটা একটু আলোচনা করার চেষ্টা করি। দশমিক যোগে কি করি? 8 সাথে কত? 15। এই 15 বসায় কত? 5। 15 বসায় 5। তো এই 5টা আসলে কেন বসাই? এই 5টা বসার পিছনে আমাদের রুলসে বলছে যদি কোনো সংখ্যা, একটু জিনিস মাথায় রাখবেন যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন ফলাফল লিখতে হবে অঙ্কে। কারণ যে আমার 0 থেকে 9-এর বাইরে তো কোনো কিছু নাই। তাহলে এই 0 থেকে 9 পাবো কীভাবে? এই জন্য বলছে যদি আমার কোনো সংখ্যার যোগফল বেজের সমান অথবা বড় হয় তাহলে আমরা ওই সংখ্যাটা থেকে বেজ বাদ দিলে আমরা কি অঙ্ক পাই। যেমন এখানে যদি 8, 7, 15, তাহলে 15 অবশ্যই আমার এটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার বেজ হচ্ছে কত? 10। তাহলে অবশ্যই এটা কি বেশি, তাহলে অবশ্যই এই সংখ্যা থেকে আমাকে বেজ বাদ দিতে হবে। তাহলে বিয়োগ করলাম কত? 10। তাহলে 15 থেকে 10 বাদ দিলে উত্তর হবে কত? 5। তাহলে এটা হবে আমার এখানে উত্তর। এবার 1 আর 1 এর 2, কিন্তু আমার তো হাতে 1 থাকে। হাতে কি জন্য 1 থাকে? এই যে বেজ যতবার বাদ দিব হাতে থাকবে কি তত। এখানে একবার বাদ দিয়েছি সেজন্য হাতে থাকবে কত? 1। তাহলে এই হাতের 1 আর এখানে 2 দেওয়া হবে কত? 3। তাহলে উত্তর হবে 35। এক্সাম্পল ধরেন 2, 7, 2, 7, 2, 7, এই 3টে যোগ করবো আমরা। তাহলে 3 7 কত? 21। তাহলে দেখেন 21 অবশ্যই বেজের চাইতে বেশি, তাহলে বেজ বাদ দিলাম, একবার বাদ দিলাম, তাহলে পেলাম কত? 11। তাহলে দেখেন 11টাও আমার বেজের চাইতে বেশি, তাহলে আবারও বাদ দিলাম 10, তাহলে পেলাম কত? 1। তাহলে আমার এখানে হলো কত? 1। আমি বললাম বেজ যতবার বাদ দিব তত হাতে থাকবে। তাহলে বেজ বাদ দিলাম এখানে 1, এখানে কি 1, তাহলে একবার একবার কয়বার? 2বার, তাহলে হাতে থাকবে 2। তাহলে 3 দুগুণা 6 আর 2 হচ্ছে কত? 8। তাহলে আমার উত্তর হবে কি 8। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে কোনো সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে ওই সংখ্যাটার বেজটা আমাদের হাইলাইট করতে হবে। ওই বেজের সমান বা বেজের চেয়ে বেশি হলেই আমাকে কি বাদ দিতে হবে। যেমন ধরেন আমি এখানে 15 আর 25 যোগ করব। তাহলে 5 এ 5 কত? 10। দেখেন 10 সংখ্যাটা অবশ্যই বেজের সমান। আমি বলি বেজের সমান হলেও বাদ দিতে হবে, বেজের বেশি হলেও কি বাদ দিতে হবে। তাহলে বেজ বাদ দিলাম 10, তাহলে হতো কত? 10 থেকে 10 বাদ দিলে 0, তাহলে এখানে 0 পেলাম। হাতে থাকছে কত? 1, একবার বাদ দিয়েছি, হাতে থাকছে 1। তাহলে 2 আর 1 3 আর হাতের 1 4। তাহলে এখন চেষ্টা করেন যে কোনো সংখ্যার যোগ। তাহলে যে কোনো সংখ্যার যদি যোগ আমরা চেষ্টা করি, ধরেন 1, 7, 1, 6, দুটাই হচ্ছে অক্টালের। 6 সাথে 13, তাহলে 13 অবশ্যই বেজের চেয়ে বেশি। অক্টালের বেজ কত? 8, তাহলে 8 বাদ দিব আমরা এখানে। তাহলে 8 আর 4 12 1 13, তাহলে মানে 8 5 কত? 13। তাহলে আমাদের এখানে উত্তর হবে কত? 5। এবার একবার বাদ দিয়েছি, হাতে থাকবে 1, তাহলে 1 আর 1 2 আর 1 কত? 3, এটা হবে কি 35। ঠিক একইভাবে যদি আমরা হেক্সাডেসিমালের ব্যবহার করি, ধরেন 3A.9C, এখানে দিলাম আমরা A, আর এখানে দিলাম 5, 7, এটিকে যোগ করব একবারে ভগ্নাংশ সহকারে। একই মতন এখানে ভগ্নাংশের সাথে কোনো সাথে ডান দিক থেকে যোগ করে আসবো আমরা। দশমিক জয়টা যেখানে আছে দশমিক সেখানে কি বসে যাবে। তাহলে C মানে 12, তাহলে 12 আর 4 কত হচ্ছে? 16, তাহলে 12 আর 4 16, তাহলে আমাদের হেক্সাডেসিমাল বেজ কত? 16। তাহলে 16 থেকে 16 বাদ দিলে কত? 0, হাতে থাকছে 1। তাহলে A মানে 10 আর 9 কত? 19, আর হাতের 1 কত? 20। তাহলে 20 থেকে অবশ্যই কি 16 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 4। এই 4 এখানে বসলো, ভগ্নাংশ হাতে থাকবে কত? 1। এই একটা এখানে আবার ধরবে। তাহলে A মানে 10 আর 5 15, আর হাতের 1 কত? 16, তাহলে 16 থেকে 16 আবার বাদ, তাহলে কত হবে? 0। তাহলে এখানে উত্তর হচ্ছে কত? 0। হাতে থাকছে কত? 1, একবার বাদ দিয়েছি, হাতে থাকবে 1। 3 আর সাথে 10 আর 1 কত? 11, তাহলে 11 কি এখানে বসাতে পারবো না? 11-র মান কত? 11-র মান হচ্ছে B, তাহলে এখানে বসাবো আমরা কত? B। তাহলে উত্তর দাঁড়াবে B 0.40, এটা হচ্ছে আমাদের কি যোগফল। তাহলে এভাবে যে কোনো যোগ আপনারা কি করতে পারেন, যে কোনো যোগ করতে পারেন। এবার আসবো আমরা কি বিয়োগ। একই ক্ষেত্রে দেখেন আমরা যদি দশমিকের বিয়োগের ক্ষেত্রে যদি বলি যে 21 থেকে
আমরা 17 বাদ দিব। এক থেকে তো বাদ দেওয়া যায় না, কারণ এখান থেকে একটা ধার নিই। এই এক ধার নেওয়া মানে একটা বেজ ধার নেওয়া। তাহলে আমরা এখানে এক ধার নিলাম, মানে এখানে আসবে কত, হয় 10, নাহলে 16, নাহলে 8, নাহলে কত 2। তাহলে আমরা এক ধার নিলাম দশমিকে, তাহলে আসলো কত 10, আর এখানে আগে থেকে আছে 1, তাহলে 10 আর 1 কত 11, 11 থেকে 7 বাদ, তাহলে 11 থেকে 7 বাদ হলে 4। তাহলে এর কাছ থেকে নিয়েছিলাম 1 1 দিয়ে দিলাম, তাহলে 21 থেকে 2 থেকে এটা 2 হয়ে গেল, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত 0। ঠিক একইভাবে আমরা অক্টালের যদি বিয়োগ করতে যাই 2516, তাহলে এর কাছ থেকে এক ধার নিলাম, তাহলে কি 15 হবে না, কারণ যে আমার বেজ কত অক্টালের 8, তাহলে 8 আর 5 কত 13, 13 থেকে 6 বাদ দেব, 13 থেকে 6 বাদ, 6 এর সাথে কত 13, তাহলে এখানে উত্তর হবে কত 7। এই যে একবার এই এক বাদ দিয়েছি, তাহলে এখানে হাতে নিয়েছিলাম ধার নিয়েছিলাম 1, তাহলে 1 1 দিয়ে দিলাম, এ হলো কত 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত 0। ঠিক আমরা বাইনারিতেও যদি করতে চাই 1010.01, তাহলে এখানে যদি 10 করি, এখানে 1110 এটা করতে চাই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কিন্তু একই, কিন্তু 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, সেজন্য এখানে নেব। তাহলে যাবে কত 2, তাহলে 2 আর 0 তে 2, 2 থেকে 1 বাদ দিলে কত 1, 1 1 দিয়ে দিলাম, তাহলে এ হয়ে যাবে কত 1 দিয়ে দিলাম, তাহলে এ হয়ে গেল কত 2। এখন 0 থেকে তো 2 বাদ দেওয়া যায় না, তাহলে আবার এর কাছ থেকে নেন, তাহলে কত হবে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 1 1 দিয়ে দেন, এ হয়ে যাবে আবার কত 2, তাহলে 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাহলে আবার এখানে নেন 2, 2 আর 1 কত 3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, তাহলে 1 1 দিয়ে দেন, এ হয়ে যাবে কত 2, তাহলে 0 থেকে আবার 2 বাদ দেওয়া যায় না, তাহলে আবার এখান থেকে নেন বেজ নেন, তাহলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 1 দিয়ে দেন, তাহলে এ হয়ে গেল কত 1, তাহলে 1 থেকে 1 বাদ দিয়ে 0, তাহলে আমাদের উত্তর হবে কি এটা। সম্ভবত আগে আমরা বাইনারির যোগটা দেখিনি, বাইনারির যোগটা যদি আমরা করতে চাই 1010.11, এটা যোগ করতে চাই, তাহলে অনে কত 2, বেজের সমান হয়েছে, তাহলে বেজ বাদ দেন 0, তাহলে এখানে কত 0, হাত থাকছে কত 1, হাতের 1 2 3, তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত থাকছে 1, তাহলে এখানে হবে কত 1, দশমিক বিন্দু বসে গেল, হাত থাকছে কত 1, হাতের 1 আর 1 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, হাত থাকছে কত 1, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, হাত থাকছে কত 1, তাহলে এ আর 1 2, 2 মানে কত 0, হাত থাকছে 1, 1 1 কত 0, হাত থাকছে কত 1, এই একটা কি এখানে বসে, এখানে কিছু নাই, একটা কি বসে যাবে। তাহলে এভাবে যে কোনো বাইনারির যোগ, অক্টালের যোগ, দশমিকের যোগ, হেক্সাডেসিমালের যোগ বা বিয়োগ খুব অনায়াসে করা যাবে। সকলকে ধন্যবাদ।